আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ, সকলকে আমাদের আল হিকমা অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আরবি, বাংলা এবং ইংলিশ একসাথে আপনারা এখানে শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা অল্প অল্প করে আমরা ইংলিশটাও শিখলাম, পাশাপাশি আমরা আরবিটাও শিখতে পারবো, ঠিক আছে? তো ইংলিশ, এই যে এখানে দেখেন দেখেন আপনি, তো এই যে এই পাশে আমাদের আরবি দেওয়া রয়েছে, এই পাশে আবার সেই বাক্যের অনুযায়ী পিকচার দেওয়া আছে, এবং এগুলো হচ্ছে ইংলিশ, এগুলো হচ্ছে আমাদের বাংলা, ঠিক আছে? তো এখন দেখেন এখানে আরবিটা কি দেওয়া আছে যে হাজা হাজা বাইতুন, ইহা একটি ঘর বা এটি একটি ঘর। আর ইংলিশে হবে দিস ইজ এ হাউস, দিস ইজ এ হাউস। এই যে এখানে একটা ঘরের পিকচার দেওয়া আছে আপনাদের বোঝানোর স্বার্থে। এরপর দেখেন হাজা মসজিদুন, ইহা একটি মসজিদ। দিস ইজ এ মস্কিউ, দিস ইজ এ মস্কিউ। এরপরে হাজা বাবুন, এই যে দরজা ছবি দেওয়া রয়েছে, ইহা একটি দরজা। দিস ইজ এ ডোর, দিস ইজ এ ডোর। আমরা অল্প অল্প করে ছোটো ছোটো বাক্যগুলো আমরা শিখব, ঠিক আছে? তাহলে আপনার কাছে আরবি ভাষা এবং ইংলিশ ভাষা দুইটা দেখবেন আপনার কাছে সহজ লাগছে। আমরা ইংলিশ ভাষা কিংবা আরবি ভাষা শিখতে গেলে আমাদের যে ভয়টা কাজ করে, এই ভয়টা দূর করতে গেলে আমাকে প্রথমে কি করতে হবে, আরবির যে ছোট ছোট সহজ সহজ যে বাক্যগুলো রয়েছে আগে সেগুলো আমাদেরকে শিখতে হবে। ঠিক অনুরূপভাবে ইংলিশের ক্ষেত্রেও যেই আমাদের ইজিলি যেই সেন্টেন্সগুলো আমরা পড়তে পারি, ভালো লাগে আমাদের কাছে, হ্যাঁ, ওইগুলো আমরা আগে শিখবো, তাহলে দেখবেন আপনার কাছে পড়তে ভালো লাগছে। এরপর হচ্ছে আপনার কি, যে হাজা বাবুন তো বললাম, হ্যাঁ, হাজা কিতাবুন, ইহা একটি বই। ইংলিশ হচ্ছে দিস ইজ এ বুক, দিস ইজ এ বুক, ইহা একটি বই। এরপরে হাজা হাজা কলামুন, এই যে কলমের ছবি দেওয়া রয়েছে, দিস ইজ এ পেন, দিস ইজ এ পেন, ইহা একটি কলম। ওকে, এরপর দেখেন এই যে হাজা মিফতাহুন, দিস ইজ এ কি, ইহা একটি চাবি। চাবি ইংলিশ হচ্ছে চাবির ইংলিশ হচ্ছে কি, আর চাবি আরবি হচ্ছে মিফতাহুন। এরপরে হাজা মাকতাবুন, হ্যাঁ, দিস ইজ এ ডেস্ক, মানে কি আপনার মাকতাবুন মানে আপনার লাইব্রেরি বোঝায়, বা ডেস্কও বলা যায়। আচ্ছা, এরপরে আপনার হাজা সারিরুন, দিস ইজ এ কট, ইহা একটি খাট। এরপরে হাজা কুরসিউন, দিস ইজ এ চেয়ার, দিস ইজ এ চেয়ার, এই যে ইহা একটি চেয়ার। ওকে, এরপর দেখেন, এরপরে মাহাজা, হোয়াট ইজ দিস, ইহা কি। আমরা যে কোনো কিছু যদি জানতে চাই যে এইটা কি বা ওইটা কি, তাহলে আমরা কি বলবো, হ্যাঁ, যেটা নিকটে থাকবে এটার ক্ষেত্রে বলবো যে মাহাজা, এটা কি, মাজালিকা, ওইটা কি, ঠিক আছে? আমরা এইভাবে বলবো। দূরের জিনিসের ক্ষেত্রে জালিকা, ওইটা। দূরের জিনিসের ক্ষেত্রে কি বলবো আমরা, হ্যাঁ, জালিকা, ওইটা, ঠিক আছে? আর কাছের জিনিসের ক্ষেত্রে যদি সেটা মুজাক্কার হয়, মুজাক্কার হলে আমরা কি বলবো, মাহাজা, এটা কি। আর যদি মুয়ান্নাস হয় মাহাজিহি। আর যদি দূরের জিনিস হয় তাহলে বলবো মা জালিকা, ওইটা কি, যদি পুরুষের ক্ষেত্রে হয়। আর যদি মুয়ান্নাসের ক্ষেত্রে হয়, মহিলার ক্ষেত্রে, তাহলে বলবো যে মা তিলকা, ওইটা কি। ক্লিয়ার? এবার দেখেন হাজা বাইতুন, মানে এখানে প্রশ্ন করছে আর উত্তর দিচ্ছে। বলছে যে দিস ইজ এ হাউস, দিস ইজ এ হাউস, ইহা একটি ঘর। আহাজা বাইতুন, ইহা কি একটি ঘর। এই যে এটা হচ্ছে এটাকে বলা হয় হামজা ইস্তিফহামিয়া, মানে প্রশ্নবোধক যে হামজাটা রয়েছে। তাহলে বলছে যে আহাজা আহাজা বাইতুন, হ্যাঁ, ইজ দিস এ হাউস, ইজ দিস এ হাউস, ইহা কি একটি ঘর। তখন উত্তরে বলতেছে যে নাম, নাম মানে হ্যাঁ, হাজা বাইতুন, ইহা একটি ঘর, ইয়েস, দিস ইজ এ হাউস, দিস ইজ এ হাউস। এরপরে আবার মাহাজা, এটা কি, এই যে হোয়াট ইজ দিস, এটা কি। তখন আবার উত্তরে বলতেছে যে হাজা কমিসুন, এটা জামা, হ্যাঁ। ইংলিশটা হচ্ছে দিস ইজ এ শার্ট, দিস ইজ এ শার্ট, ইহা একটি জামা।
তাহলে আপনি যদি সহজ বাক্যগুলো প্রথমে শিখেন তাহলে দেখবেন আপনার কাছে অনেক অনেক সহজ লাগছে, সেটা আরবি ভাষা হোক কিংবা ইংলিশ ভাষা হোক। তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আপনাদের জন্য আরও নতুন নতুন এরকম সহজ বাক্য আমরা নিয়ে আসব। আর আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে আমাদের এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, যেটা থেকে আপনারা এখানে ভিডিওটি দেখছেন। আর এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। ফেসবুকে গিয়ে যদি আপনি লেখেন আল হিকমা অনলাইন মাদ্রাসা এসে যাবে। আর ইউটিউবে গিয়ে আপনি লিখবেন তানভীর আহমেদ সোহাগ, তাহলে এই চ্যানেলটি এসে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।